17 আগস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে গোলের খাতা খুলেছিলেন বুকায়ো সাকা। এরপর কেটে গেল অনেকটা দিন, দুইবার বদলে গেল ক্যালেন্ডারের পাতা, কিন্তু আর গোলের দেখা পাননি তিনি। অ্যাসিস্ট করে গিয়েছেন একের পর একটা, কিন্তু নিজে জালের ঠিকানা ভুলে গিয়েছিলেন বোধহয়। তবে সাউদাম্পটনের বিপক্ষের ম্যাচে তার গোল খরার অবসান ঘটল। লিগে নিজের দ্বিতীয় গোল আদায় করে নিলেন। পুরো ম্যাচ জুড়েই গোলের নেশায় ছুটেছিলেন সাকা। 7 বার গোলমুখে শট নিয়েছেন তিনি, 4 বার অবশ্য ব্লক করতে পেরেছেন ডিফেন্ডার, আর 2 বার সেভ দিয়েছেন গোলরক্ষক। তবে 88 মিনিটের সময় নেওয়া শটটাই আশ্রয় নিয়েছে গোলপোস্টে। অ্যাসিস্ট করতে অবশ্য এদিনও আলসেমি করেননি এই ইংলিশম্যান। কাই হাভার্টসকে দিয়ে শুরু, রাইট উইংয়ে বল কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর সামনের দিকে বাড়ান সতীর্থের উদ্দেশ্যে। বাকি কাজটুকু হাভার্টস করেছেন একক প্রচেষ্টাতেই। এই নিয়ে ঘরের মাঠে টানা 7 গোল করলেন জার্মান স্ট্রাইকার। মিনিট 10 পরে স্কোরবোর্ডে নাম লেখান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এবারও পর্দার পেছনের কারিগর সাকা। বাইলাইন দিয়ে এগিয়ে কাটব্যাক করে চলে আসেন ডিবক্সের কাছাকাছি। সেখান থেকে ফার পোস্টে ক্রস, আর ব্রাজিলিয়ান তারকার পায়ের আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। তবে এত কিছু ঘটার আগে ঝামেলাতেই পড়তে হয়েছিল আর্সেনালকে। গোলশূন্য প্রথমার্ধ কাটানোর পর দ্বিতীয়ার্ধের শুরুটা করেছিলেন গোল হজম করে। ম্যাথুস ফার্নান্দেজ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেন এবং তার অ্যাসিস্ট থেকে সাউদাম্পটনকে এগিয়ে দিয়েছিলেন ক্যামেরন আর্চার। যদিও গানার শিবিরে একজন ব্ল্যাক ডায়মন্ড ছিলেন বলে লাভ হয়নি। 1 গোল আর 2 অ্যাসিস্টে তিনি নিজেই লিখে দিয়েছেন ম্যাচের ভাগ্য। এছাড়া তার পায়ের জাদুতে তৈরি হয়েছে গোলের 7টি সুযোগ, 8 বার বল রিকভারিও করেছেন। তবে এত সংখ্যাও এই তরুণের দুর্ধর্ষ পারফরমেন্স পুরোপুরি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট নয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।